নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শহরে উচ্ছেদ অভিযানে প্রশাসন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশাসনের। নিরাপত্তার দাবিতে শ্রীভূমিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতি আশা কর্মীদের। ঐতিহাসিক ১৯৫তম খালোপা সপ্তরথ সম্পন্ন পাতারকান্দিতে। বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় লুকে লুকারণ্য শ্রীভূমি শহর। পুলিশি অভিযানে ৫০ লক্ষ টাকার হেরোইন সহ আটক ২ সরবরাহকারী। মিশন হেলদি ভারতের লক্ষ্যে ভারত ভ্রমণে তপস্বী উপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলাক্ষকে জিন্দা জ্বালিয়ে দেওয়ার হুমকি। পুলিশের দ্বারস্থ কমলাক্ষ সমর্থকরা। শ্রীভূমির সকল শিক্ষকদের অ্যাটাচমেন্ট বাতিল করে দিল শিক্ষা বিভাগ। নব্য বিজেপি নেতা রূপম নন্দীপুর কায়েস্তের বিরুদ্ধে মামলা এনএসইউআইর। শ্রীভূমি পৌরসভার উদ্যোগে বড় আকারের উচ্ছেদ অভিযান শ্রীভূমি শহরে। রাস্তার উপরে বেআইনিভাবে বসে থাকা দোকানদারদের সরাতে পুরসভা প্রশাসন এই অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ বাহিনী। দণ্ডাধিকারীর তত্ত্বাবধানে অভিযান চলে শ্রীভূমি সন্তরবাজার এবং ব্রিজ রোড সংলগ্ন এলাকায়। পৌরসভার পক্ষ থেকে আগেই নোটিশ জারি করে দোকানদারদের ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শনিবার সকাল থেকে শুরু হয় অভিযান। একের পর এক দোকান উচ্ছেদ করা হয় এবং রাস্তা দখলমুক্ত করার কাজ চালানো হয়। দণ্ডাধীশ সূত্রে জানা গেছে, শহরের ট্রাফিক সমস্যা দূর করতে এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দোকানদারদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ অভিযান তাদের জীবন জীবিকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হলেও পুলিশের কঠোর নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আজকে একটা সত্যি কথা বলতে হবে ওটাই, গত কংগ্রেস মিনিস্ট্রির সময় প্রায় 2015 ইংরাজি এই সন্তরবাজারের পুরানা সবজির দোকানদারকে ব্যাংকে একটা নতুন বিল্ডিং এখানে উঠানো হয়েছে, যে বিল্ডিংটি আজ অবধি কার্যকর হয়নি। তার জন্য 2022-এ আমরা হাইকোর্টে একটি রিট পিটিশন সাবমিট করেছিলাম যে এখানে যাতে পৌরসভা, করিমগঞ্জ পৌরসভা যাতে আবার পুনর্বাসন প্রক্রিয়াটা প্রসেস সম্পূর্ণ করে। অ্যাকর্ডিংলি হাইকোর্ট আমাদের একটা অর্ডারও দিয়েছে এবং করিমগঞ্জ পৌরসভাকে অর্ডার দিয়েছে যাতে রিট কেস যদি হাইকোর্টে চলেও থাকে তাতে কোনো আপত্তি হবে না পুনর্বাসন প্রক্রিয়ার জন্য। কিন্তু আমরা অনেকবার মেমোরেন্ডাম দেওয়ার পরেও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা। আজকে যেগুলো হচ্ছে, অনেকবার আমরাও ডিসি সাহেবকে মেমোরেন্ডাম দিয়েছি, পৌরসভার চেয়ারম্যানকে মেমোরেন্ডাম দিয়েছি। এই যে রাস্তাঘাটে আগাছার মতো দোকান গজিয়ে উঠেছে, মেইনলি পিঠাপুটি মার্কেট, তারপর হলো গার্ডলাইন মার্কেট, এর মধ্যে ম্যাক্সিমাম দোকানদাররাই সন্তরের ছিল। বিল্ডিং ভাঙ্গার পরে তারা বসবার কোনো জায়গা না পেয়ে রাস্তাঘাটে গিয়ে যার যেখানে খুশি মনে হচ্ছে বসে কোনো রকম জীবিকা নির্বাহ করছে। আজকে যেটা উচ্ছেদ অভিযান চলছে তাতে আমাদের সম্মতি আছে। আজকে এইসব দোকানদারকে যদি ঠিকমতো বিল্ডিংয়ের ভিতরে আসিয়া ঠিকভাবে পুনর্বাসন দেওয়া হয় তাহলে সন্তরবাজারটাই ডেভেলপমেন্ট হবে, এবং সন্তরবাজার ডেভেলপমেন্ট হলে আস্থা সম্পূর্ণ করিমগঞ্জের সব মানুষই লাভবান হবে। আজকে হয়েছে, তার জন্য আমরা ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমরা পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই উচ্ছেদের জন্য, উচ্ছেদ করে যদি সবাই নিয়ে যদি আমরা এই নতুন বিল্ডিংটার জায়গা দেয়, বসার জায়গা দেয়, তার জন্য আমরা সবই এই যে ছোটোখাটো ব্যবসায়ীরা সবাই উপকৃত হইব। তৎসঙ্গে আমরা বাজারটাও উন্নতি হইব এবং মিউনিসিপ্যালিটিও টুল সংলগ্ন করতে পারবো। তাই আমরা ডিসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই এবং করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ৰোড সাইড যোনখিনি আমাৰ চেলাৰ্ছ আছিলে সেইখিনি অলপ ইলিগেল টাইপ আছিলে, কিয় পাথৱে এটা ব্লক কৰি দিয়ে। এইটো দেখিছে আমাৰ চন্তৰ বজাৰৰ মাৰ্কেট হয়। দিছ ইজ দ্য ৰোড লিডিং টু চন্তৰ বজাৰ। তাতে না পাৰ্কিং থাকে, না গাড়ী যাব পাৰে ভিতৰত ৰমণী ৰোডলৈকে। সেইবুলি ৰোড সাইড এৰিয়া যোনখিনি চেলাৰ আছিলে তেখেতক নটিছো দিয়া গৈছিলে আজি 5 দিন 6 দিন আগত। এইটো বোৰ্ড ডিচিশ্যন আমাৰ মিউনিচিপালিটি শ্ৰীভূমিৰ পৰা দিয়া গৈছিলে, লগত এক্সিকিউটিভ অফিচাৰ আছে। আমি এজ পাৰ ডিচি ছাৰৰ অৰ্ডাৰত আমি মেজিষ্ট্ৰেট হিচাপে আহিছোঁ লগত। এতিয়া তেখেতসকলক অলৰেডি এটা সেট দিয়া গৈছে। মাৰ্কেট এৰিয়া আমাৰ বনোৱা এটা আছে বিল্ডিং এটা, সেই মাৰ্কেট এৰিয়াত অলৰেডি ক্লিনিং পাৰপাছ সব হৈ গৈছে। এতিয়া তেখেতসকলক তাতে যাব দিয়া হৈছে ইতিমধ্যে। এতিয়া অনাগত দিনত আমি ভাবিছোঁ তেখেতসকল যাব। আজি তেখেতসকলক ৱাৰ্ণিং দিছোঁ, তেখেতসকলে বস্তুখিনি নিজে নিজে লৈ গৈছে। আমি
থেকে ওটার জন্য হয়েছে এখন মাপেছে তারা এখন মিউনিসিপালিটি এটা থেকে অর্ডার হয়েছে যে সব ফুটপাথ পরিষ্কার হইতো। এখন আগে অত সব গরিব মানুষে হাজার হাজার মানুষ গরিব মানুষ আগে কই দিতাম কইতে ভিডিও করতাম। হয়তো একটা পরিবার আছে না, আপনার একটা পরিবার আছে, পরিবারটা এখন আপনার কিরা ভিডিও করি আপনার খাওয়াইতাম কি করিতাম। তখন আপনার মিউনিসিপালিটি দেখুক আর সরকারেও দেখুক মোদী সরকারেও দেখুক কিরকম ভাবে আপনারা চলতাম, ওরা এটা একটা ব্যবস্থা করে দেখার কারণে নোটিশ দেওয়া হয়েছে। কালকে জানানো হয়েছে যে ফুটপাথ পুরো পরিষ্কার কোনো জায়গায় বুঝতে পারতো না। তখন আপনার হচ্ছে এখন আপনাদের পরিবার তো ব্যস্ত, তখন তাদের একটা ব্যবসা করি আর অত বছর থেকে। শ্রীভূমি জেলায় জীবন জীবিকা ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে আশাকর্মীরা। AITUC অনুমোদিত সারা আসাম আশাকর্মী ইউনিয়নের শ্রীভূমি জেলা শাখার পক্ষ থেকে এই অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়। আশাকর্মীরা এদিন এক বিক্ষোভ মিছিলের পাশাপাশি ধর্ণা কার্যসূচির ডাক দেন। আশাকর্মীরা জানান, সরকারের সামান্য সম্মানিকের বিনিময়ে দিনরাত তাদের কাজ করতে হচ্ছে। অনেক সময় নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তারা। শ্রীভূমির এক আশাকর্মীকে নিজ দায়িত্ব পালন করতে গিয়ে হিজিম এলাকায় ধর্ষণের শিকার হতে হয়েছে। তাই সকল আশাকর্মীরা নিজেদের নিরাপত্তার দাবি অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দিয়েছেন। তারা বিভাগীয় কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসনের নিকট আশাকর্মীদের নিরাপত্তা প্রদানের আহ্বান জানান। যে আমাদের এক আশা দিদির সঙ্গে যে জঘন্য নিন্দনীয় ঘটনা হয়েছে, সেটার জন্য আমরা সবাই মানে আশাদের নিরাপত্তা দাবি করছি। আশারা নিরাপদ নয়, রাতে অন্ধকারেও গ্রামে যেতে হয়। আমরা গর্ভবতী মহিলাকে নিয়ে হসপিটালে আসতে হয়, আমাদের কোনো সিকিউরিটি নেই। আমরা মানে নিরাপত্তাহীনে ভুগতেছি অনেক দিন যাবত। আজকে আশা ঢোকার পর থেকে অনেক সময় শোনা যায় অনেক আশা নিখোঁজ, অনেক আশা রাত্রে গ্রামে গেছে, অনেক ধরনের ইয়ে থেকে লাঞ্ছিত হয়েছে। তো আমরা আশা রাখি, আমরা নিরাপত্তার মানে দাবি রাখি, আমরা আমাদের নিরাপত্তা দাবি করছি। আর গত কয়েক মাস থেকে আমরা আমাদের যে পারিশ্রমিক সেটা নিয়মিত পাচ্ছি না। এবং আগে যখন প্রথম ঢুকেছিলাম তখন আমাদের খুব অল্প কাজ ছিল। এখন যত দিন যাচ্ছে আমাদের কাজের ইয়ে বাড়ছে এবং আমরা সীমিত পারিশ্রমিকে কাজ করছি। তাদের জীবন জীবিকার প্রশ্নে যেসব সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য বারবার নিবেদন করা হয়েছে কর্তৃপক্ষের কাছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা মৌনতা অবলম্বন করেছেন। এই ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন আমরা লক্ষ্য করেছি। শুধু এখানেই নয়, আজকে রাত্রের অন্ধকারে প্রসূতি রোগীরা যখন যন্ত্রণায় তারা মানে মুমূর্ষ অবস্থায়, তাদেরকে ফোন করে তাদের সাথে আশাকর্মীরা রাতের অন্ধকারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই জায়গাতে গিয়ে পৌঁছে। তো আজকে আশাকর্মীরা এই পরিশ্রম, তাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তারা প্রতিনিয়ত মানুষের সেবায় তারা নিয়োজিত। বিশেষ করে প্রসূতি এবং বাচ্চাদের, প্রসূতি মহিলারা এবং বাচ্চাদের, তাদের কাছে যে শর্ত ছিল সেই শর্ত বহির্ভূত অনেক কাজই তাদেরকে করতে হয়। যেমন ঐতিহাসিক 195তম খালোপার সপ্তরথ সম্পন্ন পাতারকান্দির খালোপারে। খালোপার কাং আমার খালোপারের কাং, নম 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 হরি দশ অবতার, এক নিরঞ্জন হরি অনেক আকার, প্রভু জগন্নাথ লাল কর্মরে ভবসাগর। ঠিক এই আকুতি নিয়ে প্রতি বছরের মতো এবছরও 60টি রথের সমাবেশে পাতারকান্দির নন্দীগ্রাম সপ্তরথ মিলন কেন্দ্রে আজ তীর্থধামে পরিণত হয়। ঐতিহাসিক 195তম খালোপার সপ্তরথ যাত্রা মহোৎসবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহের সম্মুখে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করে প্রণতি নিবেদন করলেন ধর্মপ্রাণ জনগণ। আষাঢ়ের পরন্ত বেলার কাঠফাটা রৌদ্রকে উপেক্ষা করে হাজারো আবাল বৃদ্ধ বনিতা ঐতিহাসিক সপ্তরথ মিলনস্থলে সম্মিলিত হতে থাকেন। চিরাচরিত বিভিন্ন রঙের আঙ্গুলুরি, ইনাফি, ধুতি গেঞ্জি পরিহিত যুবক যুবতীরা অনির্বচনীয় আনন্দে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি,
পাত্রগ্রাম, পেকুরগ্রাম, নয়াডহর, ছাত্রগ্রাম ও মন্ত্রীগ্রাম এই 7টি গ্রাম থেকে হাতি দিয়ে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ টেনে গন্তব্যস্থলে নিয়ে আসেন। 7টি গ্রামে সুসজ্জিত রথ একত্রিত হওয়ার পর প্রতিটি গ্রাম থেকে 50 জন যুবক যুবতীকে নিয়ে শুরু হয় কেশব ধৃত মিন্স রূপ জয় জগদীশ হরে জয়দেব অনুষ্ঠান। এতে তাল মেলান ভক্তপ্রাণ জনসাধারণ। এজন্য আনন্দ দ্বারা বহিছে ভুবনে, দাবদাহের মধ্যেও যেন মহামিলনের আবহ। মানুষে মানুষের ছয়লাভ পুরো মন্ত্রীগ্রাম এলাকা। তিলতালনের জায়গা না থাকার পরও আবাল বৃদ্ধ বনিত আনন্দে উপভোগ করলেন চুটিয়ে। বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীভূমিতে রথের রশিতে টান ভক্তপ্রাণ জনগণের। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাত্রাকে সুজাব রথ ও ফিরে আসাকে উল্টো রথ বলে। শনিবার উল্টো রথ উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শ্রীভূমি জুড়ে। শহরের বিভিন্ন স্থান থেকে রথ নিয়ে আসা হয় টাউন কালীবাড়ির সম্মুখে। শহরের টাউন কালীবাড়ি, গাছ কালীবাড়ি, মদনমোহন মন্দির, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরের রথ নিয়ে ভক্তরা বের হন। বৃষ্টিকে উপেক্ষা করে রথের রশি ধরে টানার জন্য রাস্তায় অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ভক্তরা। পুরাণে কথিত আছে জগন্নাথ দেবের রথের রশি ধরে টানলে পাপ মোচন হয় ও জন্ম জন্মান্তর পর্যন্ত পাপ মোচন থাকা যায়। এদিন রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেশা বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য শ্রীভূমি পুলিশের। শ্রীভূমির নিলামবাজারে অভিযান চালিয়ে পুলিশ প্রায় 50 লক্ষ টাকার হেরোইন জব্দ করে। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে নিলামবাজার অঞ্চলের বাটইয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ 9টি সাবানের বাস্কের ভিতর 104 গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে। জব্দ করা ড্রাগসগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় 50 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় পুলিশ AS03 AH7405 নম্বরের একটি পালসার বাইক জব্দ করার সাথে 2 জন ড্রাগস সরবরাহকারীকেও আটক করে। আটক হওয়া ড্রাগস সরবরাহকারী হলো এরালিগুল এলাকার জাকির হোসেন ও আফতাব হোসেন। পুলিশ ধৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। एक सूचना मिली थी मतलब कि 2 पेडलर्स बड़े मात्रा में ड्रग्स लेके कहीं पे डीलिंग करने के लिए आ रहे हैं। तो नीलम बाजार थाना के एरिया में, बाटोया एरिया में, तो उस हिसाब से हम लोगों ने एक ऑपरेशन शुरू किया था। स्पेशल नाका लगाया था, मोबाइल चेक पोस्ट। तो फाइनली बाटोया एरिया में एक पल्सर, बजाज पल्सर में 2 पेडलर्स आ रहे थे। हम लोगों ने उस लोगों को इंटरसेप्ट किया और एज पर द प्रोविजन ऑफ लॉ हमने जब उसका सर्च किया था तो उन लोगों से हमको 9 शॉप बॉक्सेस फील्ड विथ सस्पेक्टेड हेरोइन वो हमको मिला। और हमने एज पर द प्रोविजन ऑफ NDPS एक्ट वो सीज किया और उसका नेट वेट आया है 104 ग्राम्स। और उस जो बजाज पल्सर में वो 2 पेडलर्स आए थे, वो बजाज पल्सर भी हम लोगों ने सीज कर लिया है और वो 2 पेडलर्स को हमने अरेस्ट किया है। हाँ, एक का नाम है अफ्तार हुसैन और दूसरे का नाम है जाकिर हुसैन। ये दोनों एरालीगल एरिया जो हमारा डिस्ट्रिक्ट का ही, श्रीभूमि डिस्ट्रिक्ट का पाठारकंडी थाना है, उसके अंदर में आता है। थैंक यू।
মিশন হেলদি ভারতের লক্ষ্যে তপস্বী উপাধ্যায় ও তার দল শিলচরে বিপুল জনসমর্থনের পর এসে পৌঁছালো শ্রীভূমি জেলায়। সামাজিক সংস্কারক এবং যুব প্রেরণা তপস্বী উপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত সর্বভারতীয় উদ্যোগ মিশন হেলদি ভারত সম্পূর্ণ ভারত যাত্রা শনিবার বিকেলে এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করার উদ্দেশ্যে শ্রীভূমিতে এসে পৌঁছায়। তপস্বী উপাধ্যায় ও তার সঙ্গীরা স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং করোনা নির্ভর জীবনযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হওয়া এই মিশনটি স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে। সারা দেশের 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের 40,000 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করছে এই যাত্রা। মিশনের বার্তা আরও বিস্তৃত হয়েছে ওয়ার্ল্ড ভেগান ভিশন এর সক্রিয় সহায়তায়, যারা উদ্ভিদভিত্তিক এবং অহিংস জীবনধারার প্রচারে কাজ করে থাকেন। भारत यात्रा मिशन हेल्दी भारत जो एनजीओ है उसका सेकंड इनिशिएटिव है, जिसमें हम पूरे वर्ल्ड का सबसे बड़ा अवेयरनेस कैंपेन कंडक्ट कर रहे हैं हेल्थ लिटरेसी, यूथ एम्पावरमेंट, क्लाइमेट चेंज और एनिमल क्रुएल्टी को लेकर। ये 9 मार्च को हमने मेरठ उत्तर प्रदेश से शुरू किया और अभी 9 जुलाई को हमें लगभग 4 महीने इस यात्रा को करते हुए हो जाएंगे। लक्ष्य यही है कि हमें 1 करोड़ से भी ज्यादा स्टूडेंट्स को अवेयर करना है इन बड़े 4 क्राइसिस पर जो पूरा वर्ल्ड फेस कर रहा है, और वो जो यंग माइंड्स हैं, जो भी हमारा फ्यूचर ऑफ नेशन है, उनको अवेयर करना बहुत इंपॉर्टेंट है। तो अवेयरनेस इज द की। तो मोटिव यही है कि कैसे ज्यादा से ज्यादा स्टूडेंट्स को अवेयर करें। हम जिस भी लोकेशन में जाते हैं, अभी तक हमने उत्तर प्रदेश, बिहार, सिक्किम, अरुणाचल प्रदेश, नागालैंड, मेघालय और असम को कम्प्लीटली कवर किया। अब हम 8th स्टेट अपने त्रिपुरा में एंटर करने वाले हैं। हमें पूरा भारत, संपूर्ण भारत, 28 स्टेट्स और 8 यूनियन टेरिटरीज को कवर करके ये एक वर्ल्ड रिकॉर्ड अटेम्प्ट भी है जिसको हम सक्सेसफुली करना चाहते हैं। ये जो बाइक आप देख रहे हैं, इस बाइक से ही मैं इस पूरी यात्रा को कर रही हूँ, और ये यंगेस्ट फीमेल राइडर फॉर द लॉन्गेस्ट बाइक राइड फॉर सोशल अवेयरनेस का एक और वर्ल्ड रिकॉर्ड अटेम्प्ट भी है। और मेरठ से शुरू हुई ये यात्रा अभी हमारे कच्छ डिस्ट्रिक्ट से होते हुए 7 स्टेट्स को कवर करके अभी श्रीभूमि पहुंच चुकी है। इसी बाइक से ट्रैवल करके अभी 10,000 किलोमीटर का डिस्टेंस का हमने ट्रैवल कर लिया है ऑलरेडी, और हर जगह पे हमने स्कूल्स, कॉलेजेस, IITs, IIMs, NITs में जाके भी सेशंस कवर किए हैं। मैं हमेशा बोलती हूँ, ये जो मूवमेंट है, ये जो मिशन है, मिशन हेल्दी भारत का, ये सिर्फ मेरा मिशन नहीं है। वहाँ हेल्दी डिफाइन करता है हेल्दी पीपल, हेल्दी लवली एनिमल्स और हेल्दी मदर नेचर को। So this is the true essence of democracy, where I call it, this is by the people, for the people, of the people, for lovely animals and mother nature। जहाँ भी मैं जा रही हूँ, हर जगह भारत के लोग मुझे भारत की बेटी कहकर बहुत अच्छे से सम्मानित कर रहे हैं, और कैसे हमारी भारत की बेटी इतनी कम उम्र में इतना बड़ा इनिशिएटिव लेकर और इतने सारे राज्यों में ट्रैवल कर रही है, कितने बड़े कार्य के लिए, इतने बड़े सोशल कॉज के। कृष्णेंदु पाल हटाने का बात मत बताना पत्रकारी से, वरना मैं डायरेक्ट गाली दूंगा और सामने मिल जाओगे, जिंदा जला भी दूंगा अगर कृष्णेंदु पाल को कोई हटाने का बात बोलेगा यहाँ से। तो बात बता दे रहा हूँ, ये पात्रकारी में ना आग जलेगा, बस चारों तरफ आग ही आग दिखाई देगा, जैसे बॉम्ब ब्लास्ट होता है ना, जलता है। अगर कृष्णेंदु पाल जी को यहाँ से हटाने का बात करोगे तो यहाँ पे आग जलेगा पत्रकारी में, बात याद रखना। उत्तर करिमगंजेर विधायकকে जिंदा জ্বালিয়ে দেওয়ার হুমকি, জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ কমলাক্ষ সমর্থকরা। বিগত কিছুদিন থেকে কৃষ্ণেন্দু পাল কমলাক্ষের মধ্যে চলা ঠান্ডা লড়াইয়ে সরগরম বরাকের রাজনীতি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলাক্ষ দেবপুরকেস্তকে জীবিত জ্বালিয়ে দেওয়ার হুমকি এক যুবকের। প্রতিবাদে সরব কমলাক্ষ সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলাক্ষকে নিয়ে কটু কথা বলায় ওই যুবকের বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন কমলাক্ষ সমর্থকরা। পুলিশ প্রশাসনের নিকট একটি স্মারকপত্র তুলে ধরে যুবকটিকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা একটা মেমোরান্ডাম দেই বলতে, আমাদের এখানের পাতারকান্দির একজন, হয়তো সে বিজেপির কর্মী হবে, উনি একটা মন্তব্য করেছেন, কালকে মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের বিধায়কের উপর জিন্দা জ্বালিয়ে দিবেন, এইসব মন্তব্য করেছেন। আমি তার মন্তব্যকে ধিক্কার জানাই এবং প্রশাসনের কাছে একটা অনুরোধ রেখেছি যে তাকে অতি শীঘ্রই যাতে গ্রেফতার করা হোক, আর তার যে এইসব ভূমিকা নিয়েছে, যে কার ইশারায় বা কার নেতৃত্বে, এটাও যাতে সামনে আসুক। তার এই বক্তব্যকে আমি নিন্দা জানাই। আর একটা কথা বলতে চাই যে বর্তমানে আমাদের বিধায়ক, উনি সবসময় সবার আপত্তি বিপদে থাকেন। এই যে মন্তব্য করেছেন বিধায়কের উপর, তার উপর যাতে কড়াতে কড়া শাস্তি হোক। আর
আমি মাননীয় আমাদের মন্ত্রী যিনি যার কথা এখানে বলেছে যে কৃষ্ণেন্দু পালের কথা, কৃষ্ণেন্দু পাল অনেক ভালো ভালো মানুষ, তিনি আমাদের শ্রীভূমির গৌরব। ওনার কাছেও আমার একটা অনুরোধ রইল, তাকে যাতে ওনার যদি সমষ্টির হয় তাকে যাতে অতি শীঘ্রই তাকে এনে দল থেকে বহিষ্কার করা হোক আর প্রশাসনের আওতায় আনা হোক, কারণ তাকে যদি না আনা হয় আগামীতে গুন্ডারা চালিয়ে যাবেও। আমরা এখানে এসেছি, আপনারা কালকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন সংবাদ মাধ্যমে যে আমাদের উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেববর্মার বিরুদ্ধে পাতারকান্দির একজন নেশাগ্রস্ত বলা যায় বা মাথা নষ্টও বলা যায় একজন ব্যক্তি, যিনি নাকি আমাদের মাননীয় মন্ত্রীর সমর্থক। উনি বলেছেন যে পাতারকান্দিতে অন্য কাউকে যদি উনার মন্ত্রীর বিপরীতে অন্য কাউকে যদি কেউ চিন্তাও করে উনি ওকে জ্বালিয়ে মারবেন। তাই আজকে আমি এসপি স্যারের কাছে এসে একটাই মেমোরেন্ডাম দিয়েছি, দিয়ে ওনাকে বললাম যে এরকম যদি একজন সরকারি পদবিস্থ মানুষ একটা বিধায়ক ওনাকে যদি উনি জ্বালিয়ে দেওয়ার কথা বলতে পারেন সংবাদ মাধ্যমে, তাহলে হতে পারে ওনার পিছনে কোনো একটা বড় ব্যাকিং আছে, কোনো একটা বড় ব্যক্তির হাত আছে। আচ্ছা, আমি এটা বলতে চাই না কে আছে কে না, এটা তো আইন নিশ্চয়ই বের করবে। তাহলে আমি চাই যে এই ব্যক্তিটাকে শীঘ্রই অ্যারেস্ট করা হোক। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব
পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। জেলা শিক্ষাধিকারিকের নির্দেশে শ্রীভূমি জেলায় সকল শিক্ষকদের অ্যাটাচমেন্ট বাতিল করে দিল শিক্ষা বিভাগ। দীর্ঘদিন থেকে অনেক শিক্ষক নিজ স্কুলের পরিবর্তে অন্য স্কুলে পঠন পাঠন করিয়ে আসছিলেন, কিন্তু জেলার দূরবর্তী স্কুলের শিক্ষকরা অ্যাটাচমেন্টে নিজ ঘরের সম্মুখের স্কুলে পঠন পাঠন করা নয়, জেলার বহু স্কুলের পঠন পাঠন লাটে উঠে গেছে। জেলার দূরবর্তী স্কুলের ছাত্ররা পড়াশোনা থেকে বঞ্চিত থাকছে। অবশেষে শ্রীভূমি জেলার শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস এক নির্দেশ জারি করে সকল শিক্ষকদের অ্যাটাচমেন্ট বাতিল করে দেন। আকশা তথা নব্য বিজেপি নেতা রূপম নন্দী পুরকায়েস্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে বরাকে প্রবেশ না করার হুঁশিয়ারি প্রদান করার পর থেকেই বরাকের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে। নব্য বিজেপি নেতার বিরুদ্ধে সোচ্চার হয়ে পড়েছেন কংগ্রেস নেতারা। এবার রূপম নন্দী পুরকায়েস্তের বিরুদ্ধে থানায় মামলা করল এনএসইউআই। ছাত্র সংগঠন এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তী জানান, রূপম নন্দী পুরকায়েস্তকে গৌরব গগৈর বিরুদ্ধে লড়াই করার পূর্বে এনএসইউআই নেতাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আকশার নাম ব্যবহার করে রূপম নন্দী পুরকায়েস্ত দালালি চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন এই এনএসইউআই নেতা। তারা রূপম নন্দী পুরকায়েস্তকে এমন মন্তব্য থাকতে বিরত থাকতে আহ্বান জানান, অন্যথা আগামী দিনে এনএসইউআই চুপ করে বসে থাকবে না বলেও হুঙ্কার প্রদান করেন। বুঢ়া ছাত্ৰ নেতাক আমি এটা কথা সকীয়াই দিব বিচাৰিছো। পোনপ্ৰথমতে আপোনালোকক কৈ দিওঁ যে আমি এনএসইউআইৰ ফালৰ পৰা আজি এখন এফআইআৰ লঞ্চ কৰিছো এই পাগলা বুঢ়া ৰূপম নন্দীৰ এগেইনষ্টত। আৰু তাক এটা কথা কৈ দিছো, বৰাকখিনি তাৰ বাপেকৰ সম্পত্তি নহয়। তেওঁ কৈছে আমাৰ নেতা গৌৰৱ গগৈ তেওঁ বৰাকক আহিব নিদিব, প্ৰৱেশ কৰিব নিদিব। তেওঁ কোন হয় হে? বৰাকখিনি তাৰ পৈতৃক সম্পত্তি নহয়, তাৰ বাপেকৰ সম্পত্তি নহয়। ডাক নাম্বাৰ পট্টা নাম্বাৰ মিলাই তাক প্ৰশাসনে দি দিছে নেকি? তাৰ বাপেকৰ নামৰ আছিলে নেকি বৰাকখন? নাছিলে নহয়। তো এনেকে তুলুঙা মন্তব্যৰ পৰা আমি তাক বিৰত থাকিবলৈ কৈছো। আৰু এটা কথা তাক ক'ব বিচাৰিছো, এয়া হৈছে আমাৰ এনএসইউআইৰ এটা সৰু কোৰ টিম। এই কোৰ টিমৰ যিসকল আছে ইসকলৰ এটা ল'ৰাৰ লগত তেওঁ লাগি দেখাওক। তাৰ যদি দম আছে, আমাকে আৰম্ভ কৰি আমাৰ যিসকল আছো ইয়াতে এজনক তেওঁ চেলেঞ্জ কৰি চাওক। তেওঁ হয় পাথাৰকান্দিৰ ল'ৰা আৰু মানে বহি আছে শিলচৰৰ মেহেৰপুৰত। আমি খবৰ পোৱা মতে তেওঁ মেহেৰপুৰত বহি আছে, ক'ত বহি আছে আমি নাজানো। আৰু আকশাৰ নাম লৈ দালালি কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আকশাৰ উপদেষ্টাসকলৰ লগত মোৰ কথা হ'ল, তেখেতলোকে আমাক এটা কথা কৈছে যে তেওঁৰ লগত আকশাৰ কোনো সম্পৰ্ক নাই আৰু আকশা কোনো পলিটিকেল পাৰ্টিৰ লগত জড়িত নহয়। এইটো তেওঁলোকে কৈছে যে তেওঁ যে আকশাৰ নাম লৈ আকশাক যে বিপথে চালিবলৈ চেষ্টা কৰি আছে,
সেইটো তেওঁলোকে প্ৰেছ ৰিলিজ দিব। আকছাৰ লগত তাৰ কোনো সম্পৰ্ক নাই, আকছা কোনো পলিটিকেল পাৰ্টিৰ লগত নাই। তেওঁ কিয় কৰিব বিচাৰিছে মই নাজানো, কি মানে প্ৰুফ কৰিব বিচাৰিছে সেইটো মই নাজানো। তাক এটা কথা সকীয়াই দিব বিচাৰো যে তেওঁ যদি ভাবিছে বৰাকখিনি তাৰ পৈতৃক সম্পত্তি আমাৰ গৌৰৱ গগৈ আমাৰ নেতাৰ এগেইনষ্টত মাত মাতিব আৰু আমি একো মাত নামাতো, তেনেহ'লে তেওঁ ভুল ভাবিছে। এটা কথা কৈ দিছো, আজি আমি আইন আছে বুলি আমি এইটো শিক্ষা পাইছো, কাৰণতে আমি আইনৰ দ্বাৰস্থ হৈছো, অচি সাহেবৰ লগত কথা পাতিছো। যদি আমি আইনৰ দ্বাৰস্থ নললোহেঁতেন আমি NSUIয়ে জানো কেনেকে প্ৰতিৰোধ মানে উত্তৰ দিব লাগে, আমি এইটো দিয়া নাই। এটা কথা কৈছো ৰূপম নন্দী ডাঙৰীয়াক, ফাৰ্দাৰ ষ্টেটমেণ্টৰ আগতে মনত থব, আগতে NSUIক আপোনালোকক ফেচ কৰিব লাগিব। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।